তো হ্যালো গাইস, চন্দন ভার্সেস মমতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তো এটা হলো একটা আমার নাতি, ওই যে মেয়ে, তার জন্মদিন। তো আমাদের নিমন্ত্রণ করেছিল, তো আমরা গিয়েছিলাম। তো কেকটা দেখো তোমরা, কেকটা দেখতে কেমন লাগছে বলো। ও এত মানে চঞ্চল আর এত ব্যস্ত হয়ে গেছে কেকটা কাটবে বলে, মানে একেবারে কি বলবো। তো দেখো, সোনার চেনটা ওর বাবা ওকে দিয়েছে। তো দেখো, পরিয়ে দিয়েছে, ওর মামার কাছে দিয়েছে, মামা পরিয়ে দিয়েছে, ওরটা হবে না, ও খুলে ফেলাবে। তা আমরা বললাম যে তুমি কি ওটা পড়বে না খুলে দাও, আমরা তাহলে নিয়ে নিই। তো তারপরের থেকে আর খুললো না, রেখেই দিল গলা। তো এবার সবাই আশীর্বাদ করতে চলে এসছে এক এক করে। তো প্রথমে ওর মা চলে আসলো আশীর্বাদ করতে। তো ও একটু দূরে বসা হয়ে গিয়েছিল। তো বললাম যে কেকটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসো, আর ওকে একটু সরে আসতে বললো, তাহলে সবাই আশীর্বাদ করতে পারবে ভালোভাবে। তা দেখেছো, এই স্মাইলটা দেখেই যেন মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। এটাই হলো পাওনা মা বাবার। সারাদিন কষ্ট করে আসার পরে যদি এরকম স্মাইল দেয় সন্তান, তাহলে মা বাবার কষ্ট মনে হয় না। তো তোমরা পিছনের ডেকোরেশনটা দেখো, ডেকোরেশনটা কেমন হয়েছে। আশা করি ডেকোরেশনটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, তো যেটুকু পেরেছি দেখে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে ডেকোরেশনটা। হলো মেয়ের বাবা আর মামা আর মামার বন্ধুরা মিলে সবাই মিলে করেছে। তো এবার মাসির পর্ব, মাসি চলে এসছে আশীর্বাদ করতে। তো চলো মাসি আশীর্বাদটা সেরে নিই। দেখো, মাথা নিচু করে দিচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো তোমরা হয়তো আমাকে এখানে কোথাও দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, আমি এখানে ছিলাম না, ক্যামেরাটা একজনকে দিয়ে গিয়েছিলাম, সে যেমন ভিডিও করেছে তেমন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইবার করতে একদমই ভুলো না। তো দেখো, মাসিমণি একটু পায়েস দিচ্ছে, খাবে না, মাসিমণিকে বলেই দিচ্ছে, দেখেছো কিছুতেই খাবে না। তো একটু আঙুলে করে দিচ্ছে, মামা একটু বলছে আমার আঙুলে দে, তা আমি একটু খাইয়ে দেখি খাই কিনা। দেখেছো কিছুতেই খাবে না, কারণ প্রথমে যখন মা দিয়েছিল ওই নিয়েছিল, একটু জিভে লেগেছিলো বলে দেখেছো তোমরা জামাতে কি করে মুছে নিচ্ছিল। তো এবার একটু ওই যে মামা ওই আঙুলটা একটু ঠেকিয়ে নিয়েছে, তো বললো যে জিভে একটু বের করো, আমি দিয়ে দিই। তো মামার কথা শুনলো। তো বাবা বরণ করে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে তো দেখছো বাবা আশীর্বাদ করা হয়ে গেছে। তো তারপরে বাবার আশীর্বাদ করার পরে আরেকজন এসেছিল আশীর্বাদ করতে, সম্পর্কে আমার মামা শ্বশুর হয়। তো সে আশীর্বাদ করে, কিন্তু ক্যামেরাটা এমন করে ধরা হয়েছে কিন্তু সে ভালোভাবে দেখা যাচ্ছিল।
হলো যে মোমবাতিগুলো ধরিয়ে দাও। মাসিমণি মোমবাতিগুলো লাইটার দিয়ে ধরিয়ে দিচ্ছে। তো মাসিমণির মোমবাতিগুলো ধরাচ্ছে। তো দেখো আমাদের সূর্য হচ্ছে। তো একটা কেকের সবে মোমবাতি ধরানো হয়েছে, এবার দ্বিতীয় কেকটার মোমবাতি ধরানো শুরু হবে। কিন্তু আমাদের মেয়ে তো কিছুতেই সেই কি বলে কেক কাটার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা ধরে রাখতে পারছে না, কাটবেই, খুবই ব্যস্ত হয়ে গেছে। মামা বলছে একটু দাঁড়াও, মোমবাতিগুলো সব ধরে এলি তারপরে। তো মোমবাতিগুলো ধরানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার কেকগুলো একটু সামনে সরিয়ে দিচ্ছে যাতে ও কাটতে সুবিধা হয়। তো দেখো মামার হাত ছড়িয়ে দিচ্ছে, কাটতে বলা হয়েছে বলে মামার হাত ছড়িয়ে দিয়ে চলে আসছে। এখন মোমবাতি লিখে ফেলছে, তারপরে বারণ করে ভাঙে। কিন্তু ও দেখো এই কেকটা আসার পরে হয়ে দেবে। দেখেছো বার্থডে গার্লের মা ছিল ওটা, মা বলছে কেকটা খায়, এটা কাটলো। তো মাসি একটু মাসি হাতে দাঁড়াও মাসি বলছে দাঁড়াও একটু খাবে। তো খেয়ে নিল কেকটা। তো দেখো ফুল দিচ্ছে, দেখো তো কেকটা কেটে নিল। তো মাসিমণি বলছে যে ওর হাতটা ছেড়ে দে, ও একা কাটবে, তো একা কাটবে না। তো তারপরে মামার হাত ধরে কেকটা কাটলো। তো মাসিমণি একটা মোমবাতি সরিয়ে নিচ্ছে। তো দেখো কেকটা এদিকে দিতে এসেছিলো বৌদির হাতে। তো এই যে বৌদি নিয়ে নিল। তো কেকটা খাবে বলে একটু দিল, কিন্তু হলো না। আর এদিকে দেখো ও সেলটা ফাটাবে, কিন্তু সিল না তুলে বলছে বেঁকে যাচ্ছে। তো আমি বললাম সিলটা তোল, সিলটা তোলার পরে তারপরে সেল ফাটানো যায়। তো সিলটা তুলে তারপরে সেল ফাটাল, এবার ফাটাতে পারবে। সিল না তুলে কত বড় পাগল হলে বলো।